নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কারণ ছাতুর ঝোল। তো প্রথমেই ছাতুগুলোকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, জলে ভালো করে ধুয়ে নেব। ছাতুতে অনেক মাটি লেগে আছে, ভালো করে ধুয়ে নেব। আজ আমি বানাবো আলু দিয়ে কারণ ছাতুর ঝোল। তো তার জন্যে আমি একটা আলু কেটে নিয়েছি আর মশলা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন বেটে নেব। ছাতুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমার মশলাটি বাটা হয়ে গেছে। কড়া বসিয়ে দেব, ছাতুগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেবো ছাতুগুলো। ছাতু দিয়ে এবার আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিলে ছাতু থেকে অনেক জল বেরিয়ে আসবে, ওই জলেই ছাতু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ছাতু থেকে কত জল বেরিয়েছে। এবার ভালো করে আমি ভেজে নেব। ছাতুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এগুলো তুলে নেব। এবার আমি কড়াতে আবারও তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা। ওই মশলার সাথে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো, পরিমাণ মতো লবণ। এবারও আমি ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছাতু, আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এটা ঝোল করব, তাই একটু জলটা বেশি দেব। এবার আমি 5 মিনিট পর ঝোলটা নামিয়ে নেব। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।